ওকে, আসসালামু আলাইকুম। প্রথমত দেখেন, আমি আগেও বলছি, এখনও বলছি, আপনারা সবাই আমার কাছে আসছেন একটা ট্রাস্ট করে, ঠিক না? যে হয়তো বা জীবনে অনেক কোর্স করলাম, অনেক কিছু করলাম, জীবনে কোনো কিছুতেই কিছু হলো না, শেষবারের মতো চেষ্টা করে দেখি। এই মানুষটার অনেক নাম শুনছি, এই মানুষটার ইউটিউবে ভিডিও দেখছি, হয়তো বা কোনো একটা কিছু হবে। বিশ্বাস করেন, যখন আপনারা আমাকে ভাই বলে ডাকেন, অথবা যাদের আমি রেসপন্স করছি, আমি আপনাদের ভাই বলে ডাকি। এখন যারা আমাকে স্যার বলে ডাকেন, তাদের কাছে অনুরোধ একটাই, যে আপনারা আমাকে স্যার বলে ডাকেন না, আপনারা আমাকে ভাই বলে ডাকেন। এটার রিজন হলো একটা, যখন আপনি স্যার বলেন তখন প্রফেশনালিজমটা চলে আসে, ঠিক আছে? উনি আমার স্যার, আমি রেসপেক্ট করব। বাট যখন ভাই বলে ডাকবেন, তখন কিন্তু আপনাদের একটা আবদারের জায়গা সৃষ্টি হবে। হৃদয় ভাই, আমি নতুন, আমি জানি না, আমি বুঝি না, আমি একদম পারতেছি না, তখন কিন্তু আপনি আবদার নিয়ে করতে পারবেন। আর যখন স্যার বলবেন, ধমক টমক দিবে নাকি, ধরে মারে টারে যদি। সো এই জন্য বলছি, যখন আপনারা এইরকমভাবে ভাববেন যে এই মানুষটা আমার ভাই, এই মানুষটার কাছে আমার একটা আবদার আছে, আমার দাবি আছে, এবং আমি ওই দাবি থেকেই ওনার কাছে আসছি। এইটা হলো প্রথম রিজন, যে আপনারা আমাকে ভাই বলেই ডাকেন। এবং বিশ্বাস করেন না করেন, আপনারা প্রথম ক্লাস হয়তো, বাট আমার প্রতিটা স্টুডেন্টের এরকম মনে হয় যে আমার ছোটো ভাই যেরকম আছে এইরকম। আমি আমার 110% দিব। আমার ক্লাসে কোনো জিনিসের কমতি আপনারা পাবেন না। এইটা আজকে নোট করে নেন, রেকর্ড হচ্ছে, রেকর্ড রেখে দেন। যদি আপনারা আফটার 30 ক্লাস অথবা 35 ক্লাস 40 ক্লাস পরে বলেন, ভাই আপনি ক্লাসের প্রথম দিন এক কথা বলছেন, আজকে আরেক কথা বলতেছেন, বা ক্লাসের পরে আপনি যা বলছেন তা পাই নাই, এইটা আপনারা কখনো বলবেন না, আর বলার সুযোগও আমি দিব না, কারণ আমার এতটুকু কনফিডেন্ট আছে নিজের ওপর। সবচেয়ে বড় কথা, আপনারা এখানে আমাকে শোনার জন্য আসছেন, বা আমার কাছে আসছেন কেন জানেন? কেন জানেন? কারণ হলো, আমার কথা বলার বা আমার কথা শোনার মতো একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে। যদি আমি আর 5 জনের মতো হইতাম, আর আজকে যদি আমি এইভাবে কথা বলতাম, আপনারা 130-35 জন মানুষ নীরবে শুনতেন না, ঠিক আছে? এবং এই জন্যই আসছেন, হয়তো বা এই মানুষটার কাছে কোনো না কোনো কিছু আছে যেটা আমার জন্য হেল্প করবে, এবং বিশ্বাস করেন অবশ্যই হেল্প করবে। প্রথম কথা, আপনারা এখানে যারা আসছেন, ম্যাক্সিমাম আমার চেয়ে বড় বয়সে, জানেন? আই এম 25 ইয়ার্স ওল্ড। কিন্তু এই 25 বছরে জীবনকে আমি যত ভালো করে অবজার্ভ করছি, হয়তো বা কেউ এখনও করেন নাই। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ আইটি স্কিল সম্পর্কে জানে না। আজকেও যদি আপনি আমার আম্মাকে জিজ্ঞেস করেন আপনার ছেলে কি করে, আমার আম্মা বলবে সারাদিন কম্পিউটারে কিবোর্ড চাপাচাপি করে। আমার আব্বাকে বলেন কম্পিউটারে বসে থাকে। এই রকম ফ্যামিলির ছেলে আমি, যে কখনো এই আইটি স্কিলে, আমার 14 গোষ্ঠীর কেউ আইটি স্কিলে নাই। ইভেন আই হ্যাভেন্ট এনি মেন্টর অ্যাজ ওয়েল, আমার কোনো মেন্টরও নাই। এবং আরও একটা সিম্পল কথা বলি, 11 বছর বয়স থেকে যখন আমার ফ্যামিলিটা আমার কাঁধে উঠে, তখন থেকে স্টার্ট করে এখন পর্যন্ত লাইফের প্রতিটা কাজই আমি করছি। এখন ভাবেন, যদি আমি এইখান থেকে এইখানে আসতে পারি, আজকে আপনাদের কাছে পিসি আছে, ভালো ইন্টারনেট কানেকশন আছে, একজন ভালো মেন্টরও আছে, পাশাপাশি ফ্যামিলি সাপোর্ট আছে, আপনারা কি পারবেন না? আপনারা কি পারবেন না? আরে যদি সবাই মান সম্মান বিসর্জন দিয়ে টিকটকে নাচানাচি করতে পারে কিছু ভিউজের জন্য, আপনারা কাজ শিখে কাজ করতে পারবেন না? কাজ শিখে কাজ করতে পারবেন না? তো আজকের কথাগুলো অনেক ইম্পর্টেন্ট ভাই, আমি সব বেছেই বলি, ঠিক আছে? আমি সব বেছেই বলি, এইরকম না বড় বড় বক্তৃতা দেওয়ার জন্য বলি, আমি আমার লাইফ থেকে যেটা অবজার্ভ করছি এইটাই বলি। কিছু কথা বলবো, আপনারা সত্যি কথা যদি মেনে চলেন, ইনশাল্লাহ জীবনে কোনোদিন পেছনে ফিরে তাকাইতে হবে না। আর এখানে শুধুমাত্র এসিওটা শেখানোর জন্য আমি আসি নাই ভাই, সত্যি কথা, এসিওটা শেখানোর জন্য আমি আসি নাই। এইটা আসছে যেন লাইফে কোনো একটা কিছু করে বাকি জীবনটা কাটাইতে পারেন, এবং নিজেকে কোনো একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারেন। তো এইগুলো আমি পরে বলবো, আপনাদের যে কথাগুলো বলবো আজকে আমি নর্মালি। প্রথম কথা হলো, আমরা এখন পর্যন্ত দেখেন আপনাদের সাথে মিলে কিনা, আমরা এখন পর্যন্ত কার কাছে হারছি জানেন?
ব্রাজিল যেমন কালকে ক্যামেরনের সাথে হারছে, আর্জেন্টিনা যেমন সৌদি আরবের সাথে হারছে, আপনারাও না আপনার পুরো জীবনে কোনো না কোনো জিনিসের উপর হেরে গেছেন, ঠিক আছে? অনেকে বলেন সেই বাপ্পারাজের বড় বড় ডায়লগের মতো আজকে আমি ভালোবাসার কাছে পরাজিত। এগুলো খুব 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 ফালতু লেভেলের কথা। আমরা সবচেয়ে প্রথম পরাজিত হই এবং সবচেয়ে বাজেভাবে পরাজিত হই আমাদের নিজের বাহানাগুলো আছে না, এই বাহানাগুলোর কাছে। ধরেন আপনি 2 মাস আগ থেকে প্ল্যান করছেন যে আমি আজকে এসইও শিখব, আজকে থেকে আমি এসইও শিখতেছি, আজকে থেকে আমি ফ্রিল্যান্সিংয়ে মনোযোগ দিব। তো একটা ভিডিও দেখলেন, আপনার ফ্রেন্ড কল দিল, কী রে বন্ধু আসবি না? আরে ওয়েট করে আসতেছি, আজকে না কালকে থেকে স্টার্ট করব। তো কালকে থেকে স্টার্ট হওয়ার পরে আপনি দেখলেন ঘড়ির কাঁটায় 28 তারিখ, 1 তারিখ থেকে শুরু করব। 1 তারিখ না রে আমার দ্বারা হবে না, এই যে বাহানাগুলো আছে ঠিক না, আমার দ্বারা হবে না, আমি পারবো না, এইগুলো আমার কাজ না, এগুলো এত সময় ধৈর্য আমার কাছে না। কিন্তু ভাবেন তো, বাকি 10টা মানুষ যদি করতে পারে আপনি কেন করতে পারবেন না? এই না কথাটা যদি আপনার জীবন থেকে কখনো রিমুভ না করতে পারেন, তাহলে সফলতা আপনার জন্য না, আপনি কারো সম্মান পাওয়ার যোগ্য না, আপনি সমাজের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হয়ে থেকে যাবেন। ভাই এত বড় বড় কথা বলতেছেন নিকৃষ্ট প্রাণী, আপনি দেখে সাকসেসফুল হয়ে গেছেন, আজকে আপনি আমাকে যা ইচ্ছা তা বলবেন। ঠিক ভাই, অবভিয়াসলি ঠিক। আপনার পকেটে যখন টাকা থাকে না, হ্যাঁ, আপনি যখন হেঁটে যান নর্মাল একটা কাপড় চাপড় পরে, যদি একটা গার্লস স্কুল ছুটি হয়, কোনো মেয়ে আপনার দিকে তাকাবে না। দিস ইজ ট্রু। সেই যুগের মেয়েগুলা অনেক আগেই মরে গেছে, যারা বলতো আয় হায় আমি তোমার মন দেখে ভালোবাসি, মন দেখে এখন আর কিছু হয় না। ঠিক একইভাবে আপনি হেঁটে যাচ্ছেন, পাশাপাশি একটা ছেলে, ঠিক আছে, R15 V4 নিয়ে বাদবাদি করে চলে যাচ্ছে, ইন্টেনশন কার দিকে যাবে? ওই ছেলের দিকে, অফকোর্স ওই ছেলের দিকে যাবে, কারণ ওই ছেলের দেখানোর মতো কোনো একটা জিনিস আছে, অ্যান্ড ইউ আর দ্য জিরো। আরও একটা ঘটনা বলি, সবাই মামার বাড়ি ফুফুর বাড়ি গেছেন না বেড়াইতে? সবাই মামার বাড়ি ফুফুর বাড়িতে গেছেন না বেড়াইতে? দেখবেন আপনার ইম্পর্টেন্স নির্ভর করে আপনার বাবার অথবা আপনার টাকার উপর। যদি আপনি নিঃস্ব হন, জাস্ট 9-10-এ পড়েন, 11-12-এ নাক ডোবায় পাশ করছেন, আপনার খালা, আপনার মামা, আপনার মামি ওর আপনার ফুফু আপনারে পানি আগাই দিবে, ট্রু। বাট যদি আপনি লন্ডনী হন, যদি সরকারি চাকরিজীবী হন, বা যদি ভালো টাকা একটা ইনকাম করেন, গিয়ে বসার পরে বলবে সাদিয়া তোমার ভাইয়া আসছে, ভাইয়াও বলবে না, সাখাওয়াত আসছে, যাও পানি নিয়ে আসো, ট্রু। কারণ এটা আপনি না, সত্যি কথা, এটা আপনি না। আপনি যে চামড়া রক্ত মাংসের মানুষ দেখছেন না, এই মানুষকে এখন জাস্ট মানুষ একটা ফেলনা মনে করে, শোপিস। এবং এই দুনিয়াকে যদি আপনি সার্কাজম ভাবেন, তাহলে আপনি দুনিয়ার সবচেয়ে বড় অভিনেতা। আপনার পোশাক আর আপনার ক্যারেক্টারের উপর নির্ভর করে কে কতটুকু আপনাকে প্রায়োরিটি দিবে। ট্রু ভাই, আমি এগুলো ফেস করে আসছি 100% শিওর। একটা কথা বলি, আমি যখন ছোট ছিলাম গ্রামে, তখন হিরো একটা হোন্ডা ছিল, ঠিক আছে, হিরো হোন্ডা ছিল, নতুন হোন্ডা আর কি। আমি হাত লাগাইছিলাম হোন্ডাতে, ঠিক আছে, আমার চাচা লেভেলের একজন মানুষ আমার হাতটা টান দিয়ে সরাইয়া আমার গালে টাস করে একটা থাপ্পড় মারছিল, স্ক্র্যাচ পড়ে যাবে। আজকে আমি R15 V3 চালাচ্ছি, ইউজ করছি। ওই জেটটা যদি আমার কাছে না থাকতো, অলওয়েজ আমার এই জেট থাকছে। সো আপনার নির্ভরতা ডিপেন্ড করে, আপনার প্রায়োরিটি ডিপেন্ড করে আপনার টাকার উপর। আরও একটা ঘটনা বলি, খুব সিম্পল ঘটনা। আমি ক্রিকেট খেলতেছিলাম মাঠের মধ্যে, ঠিক আছে, গরমের সময় মাঠের মধ্যে। তো ক্রিকেট খেলার পরে আমরা একটা বাড়িতে গেছি পানি খাওয়ার জন্য, পরিচিত বাড়িতে গেছি পানি খাওয়ার জন্য। আমার সাথে আরেকটা ছেলে গেছে, তার বাবা সৌদিতে থাকতো, কেমন, তার বাবা সৌদিতে থাকতো, আমরা দুইজন একসাথেই পানি চাইছি। তারা, যে ছেলের বাবাটা সৌদিতে থাকতো, আমার ঘটনাগুলো শোনেন, যে ছেলের বাবাটা সৌদিতে থাকতো তারে সুন্দর কাচের গ্লাসে পানি দিছে, গ্লাসের এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে, বাট আমাকে স্টিলের মগে পানি দেওয়া হয়েছিল অযত্নে, অবহেলায়। আর তাকে কিন্তু কিসে করে দিয়েছিল, যে চার কি আছেন, আমরা কি বলি এটারে, চা দিয়ে দেয়, এটাকে কি বলে, ট্রেতে দেওয়া হয়েছিল, এবং তাকে বসে পানি খাইতে দেওয়া হয়েছিল।
দিস ইজ দ্য রিজন ভাই, যখন আপনার কাছে টাকা আছে, যখন আপনার বাবার টাকা আছে, তখন সবাই দাম দিবে। ঠিক আছে, এখানে মানুষের দাম নির্ভর হয় টাকা দিয়ে। ভাই বাস্তবিক কথাবার্তা বলতেছেন আপনি, তো ঔপন্যাসিক পোস্ট টোস্ট মাঝে মাঝে দেন। ভাই আল্লাহ আছেন উপরে, ঠিক আছে, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। হ্যাঁ, আপনার আল্লাহই বলে দিয়েছেন, ঠিক আছে, আল্লাহই বলে দিয়েছেন এই দুনিয়াতে যদি তুমি পরিশ্রম না করো তাহলে তোমার কিছুই হবে না। ঠিক আছে, আল্লাহ আপনার নিয়ামত দিয়ে রাখছেন, সব কিছু দিয়ে রাখছেন। ইউ হ্যাভ টু ট্রাস্ট ইউর তাকদির, আপনার ভাগ্যে বিশ্বাস করতে হবে, এবং আপনি ঘরে বসে ভাগ্যে বিশ্বাস করলে হবে না। বুঝতে পারছেন? সো আপনার ভ্যালু এখন বাড়াইতে হবে, ঠিক না? আপনার ভ্যালু বাড়াইতে হবে। আরও কিছু কথা বলি, দেখেন, যে জিনিসটা আমি সবসময় সব বেছেই বলি, আপনি যখন একটা জিনিসকে ইম্পর্টেন্ট দিবেন আপনার জীবনের সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি যে জিনিসটাতে ইম্পর্টেন্ট দিবেন এবং যে জিনিসটা আপনার জন্য খুব খুব বেশি প্রয়োজনীয় হবে, ইউ উইল অ্যাচিভ ইট অ্যাজ এনি কস্ট। আপনি এটাকে অ্যাচিভ করে ছাড়বেন। যারা প্রথম প্রেম করছেন, ভাই প্রেম ঘনিত সংজ্ঞা না দিলে হয় না, বাট এটা দেওয়া লাগে, কারণ আমরা সবাই জীবনে একবার না একবার ফেস করছি। ভাবেন তো, যখন আপনি আপনার একটা মেয়ের প্রেমে অথবা ছেলের প্রতি আকৃষ্ট হয়ে যান, আয় হায়, ঘুমাইতে যাইতে তার কথা, ঘুম থেকে উঠে তার কথা, কখন একটু দেখব, আমাকে কেমন লাগছে, তার সামনে গেলে কেমন লাগবে, ঠিক না? যদি একটু হাতটা ধরতে পারতাম, যদি একটা হাক করতে পারতাম, এত আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাগুলা যদি আপনারা এই সেক্টরে নিয়ে আসেন, এই সেম আকাঙ্ক্ষাটা, আমি যদি একটা ক্লায়েন্ট পেতাম, আমার একটা ক্লায়েন্ট যদি আমাকে ভিডিও কলে এনে বলতো, ইউর ওয়ার্ক আর ওয়াসাম, আই লাভ ইউর ওয়ার্ক, আই লাভ ইউর অ্যাটিটিউড, যদি বলতো, একটা ক্লায়েন্ট যদি টিপস হিসেবে আমাকে $50 বেশি দিত, যদি এইটা কনভার্ট করে এখানে না আসতে পারেন তাহলে কিছুই হবে না জীবনে। ফার্স্ট অফ অল আপনার বাহানাগুলা, আপনার যে আলসেমিগুলা, এই আলসেমিগুলা আগামী 45 দিনের জন্য রিমুভ করে দেন। রিমুভ করে আপনার যে জিনিসটা গোল আছে, আপনি ওই জিনিসটাকে ছুঁয়ে দেখার প্রতিজ্ঞা করেন, বাকি জিনিস আমি করে দেব। অনেস্টলি ট্রাস্ট মি ভাই বোন, যদি আপনারা এই দুইটা জিনিস রিমুভ করতে পারেন, ভাই আলসেমি আজকে থেকে শেষ। আগামী 45টা দিন আপনি আমার বড় ভাই, আপনি যেভাবে বলবেন আমি এইভাবে করব। আপনি বিশ্বাস করেন, 6টা মাস যদি এই অ্যাটিটিউডে থাকেন, আগামী 6 মাসে সবাই কাজ পাবেন, 200% শিওর দিয়ে বলছি। কারণ আমরা যে গোলে আগাচ্ছি, আমাদের কিন্তু অনেকগুলা ক্লায়েন্ট দরকার নাই, জানেন? আমি সবসময় একটা পোস্ট করি, সবসময় একটা কথা বলি, এসইওতে 1 ক্লায়েন্ট ক্যান চেঞ্জ ইউর লাইফ। বিশ্বাস করেন, একটা ক্লায়েন্ট কিন্তু আপনার পুরো লাইফ চেঞ্জ করে দিবে। আপনার কাছে 6 মাস সময় আছে একটা ক্লায়েন্ট অ্যাচিভ করার। পাশাপাশি এই ব্যাচে কিন্তু রিমোট জব নিয়ে অনেক কিছু বলা হবে, এজ এ রিমোট জব, এজ এ মার্কেটিং হেড হিসেবে আমি জানি কিভাবে রিমোট জবে ক্লায়েন্টকে পাঠাইতে হয় বা রিমোট জবের জন্য কিভাবে প্রিপেয়ার করতে হয় নিজেকে। সো ইনশাল্লাহ আপনারা যদি আমাকে একটা সুন্দরভাবে নিজেকে একদম, ভাই আমি অনেস্টলি বলছি, আজকে থেকে সব কিছু বাদ, দেখি না জীবনে অনেক কিছু নষ্ট করছি, আরও 45টা দিন নষ্ট করে দেখি জীবন থেকে। যদি জীবনের কোনো কিছু চেঞ্জ হয়, তো এই ধরনের অ্যাটিটিউড অবশ্যই লাগবে ভাই। আমি আপনাদের একদম বেসিক থেকে নিয়ে যাব, এবং ইনশাল্লাহ সব মানুষগুলোই কাজ পাবেন, আমার স্টুডেন্টগুলো পাচ্ছে ভাই। তো আরও একটা জিনিস বলি, যে জিনিসটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। দেখেন, আমি আপনাদের অনেক বড় স্বপ্ন দেখাবো না, আমি এখন পর্যন্ত কাউকে $1000 স্বপ্ন দেখাই নাই। তবু আমি যদি লিস্টেড করি, তাহলে আমার 2 থেকে 300+ স্টুডেন্ট যারা 2000-এর উপরে কি পায়, ঠিক আছে, 2000-এর উপরে ইনকাম করতেছে, আমি কখনো তাদের ড্রিম দেখাই না। শুধুমাত্র একটা কথাই বলছি, ভাই নিজেকে যদি এখন চেঞ্জ না করেন, ভাবেন তো আপনার উপর ডিপেন্ড করে থাকে আপনার পুরো ফ্যামিলি ডিপেন্ড করে থাকে না। ভাবেন আপনি একটা বাজে কাজ করছেন, সিম্পলি ভাবেন আপনি একটা বাজে কাজ করছেন, আপনার আব্বা বাজারে গেছেন, আপনার দিকে আঙ্গুল উঠবে না, বলবে আরে এই বেচারার ছেলে না এই কাজটা করছে,
এই বেচারার ছেলে না এই কাজটা করছে, সিম্পলভাবে আপনার মাকে, আপনার চাচি আম্মা তারা কি করবে, ভাবি আপনার ছেলেটা এরকম করতে পারছে, ভাবি আপনার ছেলেটা এরকম করতে পারছে, আপনার মেয়েটা এরকম করতে পারছে। হয় না ভাই, লাইফে অনেক কিছু ঘটে গেছে না এরকম। আপনার বোনকে কথা শোনাবে, আরে এই মেয়েটার ভাই কিন্তু এটা করছে। এবং আপনার ভুলের সব কিছু আপনার ফ্যামিলির উপর ইফেক্ট করে। পাশাপাশি আপনি যখন ভালো কিছু করবেন দেখবেন আপনার আম্মা আব্বাকে সবাই রেসপেক্ট করে, ঠিক না? এখন দেখেন, আমি যখন, আমার আম্মা যখন অসুস্থ ছিলেন, আমি যখন পোস্ট করছি, সবাই হয় না, সবাই বলছে ভাই আপনার আম্মার জন্য দোয়া করতেছি, আপনার আম্মার জন্য এই করতেছি ওই করতেছি। যখন আপনি ভালো কিছু করবেন এটার ইফেক্ট আপনার পুরো ফ্যামিলির উপর পড়বে। একটা ঘটনা বলি, আমি যখন ক্লাস 5-এ ট্যালেন্ট ফর বৃত্তি পাই, এগুলো অনেক পরে বলবো, যেগুলো ঘটনা আছে আমরা গল্প করে করে ক্লাস করব। আমি যখন ক্লাস 5-এ স্কলারশিপ পাই তখন আমি বোর্ডে স্ট্যান্ড করছিলাম। আমি জানতাম না যে আচ্ছা, আমি যখন আমার ক্লাস 4-এ থাকতে লেখাপড়া অলমোস্ট কী হয়ে যায়, যারা পরিচিত আছে তারা জানে অলমোস্ট কী হয়ে যায়, কারণ আমার সংসারের দায়িত্ব তখনই আমার উপর চলে আসে। যাই হোক, যে জন্য আসে বলবো। তো তখন আমার হেড টিচার আমার আব্বাকে একটা কথা বলছিলেন যে, আব্বার নাম ধরে বলছিলেন, তুমি যদি তারে এক্সাম দিতে দাও আর সে যখন ভালো স্টুডেন্ট, সে যদি বৃত্তি পায় তাহলে তাকে টাকা দেওয়া হবে গভর্নমেন্ট থেকে। আব্বা বলছিলেন অ্যামাউন্টটা কত, তখন বলছিলেন 6 মাসে 3300 টাকা। 6 মাসে 3300 টাকা, যারা স্কলারশিপ পাইছেন মনে হয়েছে এই টাকাটা দেওয়া হইতো না গভর্নমেন্ট থেকে? হাই স্কুলে যাওয়ার পরে 6 মাসে 3300 টাকা দেওয়া হবে এবং আরও তার কোনো দিন লেখাপড়ার খরচ লাগবে না, এই সে বং বাং বুঝাইছিলেন। বোঝানোর পরে যখন স্কলারশিপ পাইছি তখন ভাই পুরো গ্রামের, আমাকে তখন কেউ চিনতো না, সবাই বলতো আমার বাবার নাম ধরে, তার ছেলে বৃত্তি পাইছে, তার ছেলে, তার ভাই বৃত্তি পাইছে, তার ছেলে বৃত্তি পাইছে। আমার আম্মাকে বলতো, এরকম হয় না যারা ভালো A+ পাইছেন, দেখেন বলে না, মা বাবা কিন্তু প্রাউড ফিল করে বলে যে আমার ছেলে A+ পাইছে, আমার মেয়ে A+ পাইছে। বাট যখন কেউ ফেল করে না বা যখন কেউ ব্যর্থ হয়ে যায়, এই ব্যর্থতার দায় কেউ নেয় না। কেউ বলবে, আপনার বাবা গিয়ে কাউরে বলবে যে ভাই আমার ছেলেটা না ফেল করে ফেলছে, নিজ থেকে বলবে? নিজ থেকে বলবে? অবশ্যই বলবে না। আপনার বোন কাউরে বলবে এই জানিস আমার ভাইটা ফেল করে ফেলছে? এবং তখন কিন্তু আপনার সমাজ আপনারে আঙ্গুল দিয়ে বলবে, আরে তখন তো তারা একটা রিজন পেয়ে যাবে, আরে অমুকের ছেলে ফেল করছে, তমুকের ছেলে ফেল করছে। একটা মজার কথা বলি, আপনি যদি সমাজের মধ্যে অনেক লম্বা হন তাহলেও সমাজের সমস্যা, আরে ছেলে এত লম্বা, মেয়ে যদি লম্বা হয়, এত বড় লম্বা মেয়ের জামাই পাবে কীভাবে? যদি খাটো হন, আরে এটা তো বাইটটা বেটা, এ তো এটা তো মেয়েদের চেয়ে খাটো, এটা কি বউ পাবে? যদি মেয়েরা খাটো হয়, আয় হায় মেয়েরা এত খাটো ভালো না, ঠিক আছে? মেয়ের যদি অনেক লম্বা চুল থাকে তারপরও সমস্যা, মেয়ের যদি খাটো চুল থাকে তারপরও সমস্যা। ছেলে যদি ফর্সা হয়, ছেলেরা ফর্সা ভালো নাকি? ছেলে যদি কালো হয়, আয় হায় ছেলে কালো কেন? মেয়ে যদি কালো হয় বিয়ে হবে না, মেয়ে যদি ফর্সা হয়, এত ফর্সা হলে দেমাগ বেড়ে যায়, ঠিক না? আপনার বউ যদি সুন্দরী হয় তারপরে সমস্যা, একটা কাজ করলো, হ্যাঁ এত সুন্দরী বউ নিয়ে আসলো। আর আপনার বউ যদি কালো হয়, একটা কাজ করছে, হ্যাঁ টাকার জন্য এই মেয়েটাকে বিয়ে করতে পারলো। আপনার বর যদি সুন্দর না হয়, গভর্নমেন্ট জব এমপ্লয়ি দেখে বিয়ে করে ফেলছে। আপনার বর যদি অনেক সুন্দর হয়, আরে কিছু করে না, সারাদিন মেকআপ টেকআপ করে জিম টিম করে। সমাজ মানেই সমস্যা, আপনি যাই করেন সব সমস্যা, আপনি যদি কোনো কিছু নাও করেন সমস্যা, আপনি যদি কিছু করেন তারপরও সমস্যা। সো আপনি আগামী 6 মাস এই সমাজের সব কথা থেকে দূরে থাকতে হবে। ইভেন আমি যখন আমার মামার বাড়িতে ছিলাম সিলেটে, আমিও শুনছি, ঠিক আছে, সারাদিন কম্পিউটারের ভিতর কী করো, হ্যাঁ মেয়েদের সাথে চ্যাট করো, সারাদিন মোবাইলের ভিতর কী করে, এইগুলা যদি না শোনেন তাহলে তো আপনার লাইফে কোনো কিছু শুনছেনই না আপনি। সো আপনি আপনার সব কিছুকে আপনার যে আবদারগুলো আছে ইগনোর করেন। সেকেন্ড হলো আপনার নিজেকে প্রিপেয়ার করেন। আর থার্ড হলো সমাজে যা কিছুই বলে শুধু এক কান দিয়ে শুনেন আর এক কান দিয়ে বের করে দেন, ঠিক আছে? আচ্ছা বলেন তো, আমি উইথাউট অবজারভেশন কিছু বলতেছি, অবজারভেশন ছাড়া কিছু বলতেছি? সবগুলো আমার সাথে ঘটছে ভাই, সবগুলা আমার সাথে ঘটছে। এখন যে জিনিসটা হয় দেখেন, আমরা যখন কোনো কিছুতে হেরে যাই, ধরেন আমি ফেল করছি, এরকম হয়েছে আমি ফেল করছি, বা আমি জীবনে কোনো জায়গা থেকে রিজেক্ট হয়েছি, ইভেন এইটাও বাদ দেন, ওই দিন আর্জেন্টিনা হেরে গেছে দেখি কি কান্নাকুটি রে ভাই,
ব্রাজিল হেরে গেলে কান্নাকাটি করেন, আমরা যখন কোনো কিছু না পাই তখন আমরা কান্নাকাটি করি, ঠিক না? চোখের পানি ফেলি, আল্লাহ তোমার কাছে আমি এইভাবে চাইলাম আমাকে এ প্লাস পাওয়াই দাও, আপনি আমার এ প্লাস পাওয়াই দিলেন না। আল্লাহ আমি এই মেয়েটার জন্য কত কিছু করলাম, মন্দিরে পূজা দিলাম, মসজিদে এই করলাম ওই করলাম, কত এই বাবার কাছে গেলাম ওই বাবার কাছে গেলাম, ঠিক না? এত কিছু করলাম, আল্লাহ আমি কেন পেলাম না? তারপরে শুরু হয় কান্নাকাটি, কান্নাকাটি শুরু হয় যে ভাই আল্লাহ কেন পেলাম না আমি, আমি আমার দোয়া সবার কথা শোনেন, আমার কথা শোনেন না, দুনিয়াতে সবাই সফল হয়ে যাচ্ছে, আমি সফল হচ্ছি না। বাট এটার জন্য রিজন আছে, বুঝছেন? যারা কি দেখেন, এটার জন্য রিজন হলো আপনি যেটা চান এটার জন্য যদি আপনি লাস্ট ব্রিথ পর্যন্ত চেষ্টা না করেন তাহলে চোখের পানি ফেলার কোনো অর্থ নাই। আপনি যা চান এইটার জন্য যদি লাস্ট ব্রিথ পর্যন্ত না যান তখন আপনার চোখের পানি অর্থহীন। ভাই আমি ফ্রিল্যান্সিং শিখবো, আজকে তো আমি পিসি নিয়ে বসবো, হৃদয় ভাই ক্লাস আছে 8টায়, আমি তো 5টা থেকে খাওয়া দাওয়া নাওয়া বাদ দিয়ে বারবার ঘড়ির দিকে তাকাইছি, হৃদয় ভাই আমার এসইও এক্সপার্ট বানাই দেবেন, আর এত স্টুডেন্ট কাজ পাচ্ছে আমিও কাজ পাবো। এত সহজ না জীবনটা ভাই, যতটা সহজ মনে করছেন, ঠিক আছে? এটার জন্য অনেক স্ট্রাগল করতে হবে, প্রতিদিন ক্লাস হবে, প্রতিদিনের ক্লাস প্রতিদিন শেষ করতে হবে, নোট ডাউন করে রাখতে হবে। হৃদয় ভাই ইন্টারভিউর জন্য কিছু কোয়েশ্চেন বলবে, এই কোয়েশ্চেনগুলো মনে রাখতে হবে যেন কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি আনসার দিতে পারি। এবং আগামী 6 মাস 180 দিন জুকের মতো লেগে থাকতে হবে। তারপরে যদি আপনি কিছু না করতে পারেন তখন চোখের পানি ফেলবেন, এবং তখন আপনার ওই চোখের পানির একটা দাম থাকবে। আর এখন ভাই আজকে গ্রাফিক্স ডিজাইন শিখলাম, কালকে আমি অ্যাডসের ভিডিও দেখব, 3 নাম্বার দিন আমি জামাল স্যারের কাছে যাব, জামাল স্যারের কোন স্টুডেন্ট এসএসসি পাস করে 1.5 লাখ টাকা ইনকাম করছে, আমার হৃদয় ভাইয়ের 5,000 টাকা করছে, উনি কি বলেন আমি 6 মাস পরে $300-400 ইনকাম করব, আমার লাগবে, এখন লাগবে, এখনই লাগবে। সো কিছুই হবে না, এসিওটাকে ধরবো এবং দেখব এখান থেকে আমার কিভাবে ইনকাম সোর্স না রেডি হয়। আবার বলছি, আপনার যে জিনিসটা ইম্পর্টেন্ট, আপনার যে জিনিসটা লাগবে, ওই জিনিসটার জন্য যদি আপনি লাস্ট ব্রিথ পর্যন্ত না ট্রাই করেন আর তারপরে যদি চোখের পানি ফেলেন তাহলে আপনার ওই চোখের পানি সত্যি কথা ভাই কোনো দাম নাই, অর্থহীন। হয় না? এখানে 162 জনের মধ্যে কমপক্ষে 60 থেকে 70 জনের ব্রেকআপ স্টোরি আছে। আয় হায়, যখন 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 মেয়েটা চলে গেছে, যখন ছেলেটা আমার সাথে চিট করছে, তখন তো চান্দা মেরিয়া মেরিয়া, ঠিক না? কি স্যাড সং শুনে চোখের পানি, নাকের পানি, খাওয়া দাওয়া নাওয়া বাদ, সব কিছু বাদ। বাট একবার ভেবে দেখছেন যে যে এইগুলা প্ল্যান করছে উপর থেকে, আপনি যখন যে প্ল্যান করছেন, আল্লাহ যখন আপনার জন্য কোনো কিছু প্ল্যান করেন তখন কিন্তু উনি ভালো করে জানেন আপনার জন্য কি ভালো, আপনার জন্য কি খারাপ, ঠিক আছে? আপনার জন্য কি ভালো কি খারাপ। আমার একটা খুব বাজে স্বভাব, আমি সব কিছুতে আলহামদুলিল্লাহ বলি, সব কিছুতে আলহামদুলিল্লাহ। তো ওই দিন মানে আমার আম্মা স্ট্রোক করছিলেন, তো আমাদের হাসপাতালের বিল আসছে 60,000-এর মতো সব মিলাইয়া। তো আমার কাছে বিল দিছে, আমি আম্মার মাথার সামনে দাঁড়া, আমারে বলতেছে যে বিল আসছে 60,000। আমি বলি আলহামদুলিল্লাহ। আমি বলি কি তুই রাগ করে বলছিস, রাগ করছিস নি? আমাকে না, আলহামদুলিল্লাহ বলাটা অনেক ভালো, কারণ আল্লাহর সাথে কিন্তু আপনার একটা কানেকশন থাকে অলওয়েজ। আমি এত বড় ইসলামিক স্কলার টলার না, বাট তবে আমি এটা বলতে পারি আলহামদুলিল্লাহ যে আমার যখন বুঝ হয়েছে, যখন আমি বুঝি যে আমার সব ধরনের সমস্যার সলিউশন উপর থেকে নির্ধারণ হয়ে আসছে, তখন থেকে আমি কখনো ডিপ্রেশনে ভুগি নাই। এবং আমি সবসময় যা উইশ করছি ভাই পাইছি। একটা কথা বলি, আপনারা যখন আপনার সৃষ্টিকর্তার কাছে কোনো কিছু উইশ করেন কখনো নেগেটিভ আসে না, বিশ্বাস করেন। আপনার নেগেটিভ আসার চান্স 0%, কখনো নেগেটিভ আসে না। যদি আপনার অন্তরে এই কথাটা থাকে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি এই কথাটা আপনার অন্তরে থাকে, আল্লাহ কখনো আপনাকে না বলেন না। আপনার যে কোনো দোয়া, আল্লাহ নাদিয়াকে পাঠায় দেন, আল্লাহ সাদিয়াকে পাঠায় দেন, কমন 2টা নাম বাংলাদেশে, এই জন্য আমি ইউজ করছি, আল্লাহ পাঠায় দেন, তখন আল্লাহ বলেন ইয়েস, ওকে, ইয়েস, আল্লাহ ওকে বলেন। সেকেন্ড হলো
যে আচ্ছা ঠিক আছে এখন না, ঠিক আছে এখন না। আর থার্ড আনসার হলো আই হ্যাভ বেটার প্ল্যান ফর ইউ। এই তিনটা আনসার থেকে কিন্তু একটা আনসার হয়। যেমন ধরেন, সত্যি কথা বলছি, আপনি যখন আল্লাহর কাছে কোনো কিছু জিনিস চান, যে আল্লাহ আমার একটা মার্সিডিজ লাগবে, আল্লাহ আমার একটা R15V3 লাগবে, বা আল্লাহ আমার এই জিনিসটা লাগবে, তখন আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে, তুমি তো আমারই বান্দা, তোমার আম্মা তোমাকে যতটুকু ভালোবাসেন আমি তার 99 গুণ বেশি ভালোবাসি, আমার কাছে আবদার করবা না তো কার কাছে আবদার করবা, আচ্ছা ঠিক আছে আমি দিব নে। যখন আল্লাহ দেখেন আপনি যে জিনিসটা চাচ্ছেন এই জিনিসটা আপনার জন্য ভালো, আল্লাহ ইনস্ট্যান্টই দিয়ে দেন। দেখবেন অনেকগুলো দোয়া আপনাদের খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায়, মিরাক্কেলের মতো, ম্যাজিকের মতো কবুল হয়ে যায়। সেকেন্ড, আল্লাহ দেখেন যে কি যখন যা চাইবা তাই দিয়ে দেব, ঠিক না? নিজের ভিতর ধৈর্য লাগবে না, অপেক্ষা করো, ইয়েস বাট নট নাও, এখন, হ্যাঁ এখন না কিন্তু আমি তোমারে দিব। বাট আর তার যে আনসারটা আসে, আল্লাহ যার প্রতি খুব বেশি খুশি হন, আল্লাহ বলেন হ্যাঁ ঠিক আছে বাট না, এটা তোমার জন্য বেস্ট না, আই হ্যাভ বেটার প্ল্যান ফর ইউ, আমার তোমার জন্য অনেক ভালো প্ল্যান আছে। সো আল্লাহর কাছে চান, দেখবেন কোনো জিনিসের কমতি থাকবে না। অনেক কথা বলছি, আরও কিছু কথা বলবো আপনাদের কারণ আমি এরকম চান্স পাবো না, আজকে আপনাদের ক্লাস কাউন্ট হবে না, এটা জাস্ট ওরিয়েন্টেশন ক্লাস, আপনাদের সাথে কথাবার্তা বলা এবং আপনাদের জাস্ট একটু মোটিভেশন দেওয়া। মোটিভেশন স্পিকার না, ওই যে সুলেমান সুখন ভাইয়ের মতো বা 10 মিনিট স্কুলের মতো, কখনো আমি মোটিভেশন স্পিকার না, জাস্ট আমি বুস্ট আপ করার জন্য বলছি আমার লাইফে যেরকম আমি করছি, ঠিক আছে? লাস্ট আরও একটা জিনিস বলবো, যে জিনিসটা হলো আপনাদের, এখন দেখেন আগের লাইফে হয়ে গেছে না খারাপ অনেক কিছু, হয়েছে না লাইফে, সবার সাথে খারাপ অনেক কিছু হয়ে গেছে ভাই, জীবন তো আপনার, এই জীবন হলো কচু পাতার পানি, ঠিক না? কচু পাতার পানি যতই কষ্ট আসুক ভেসবে না, ঠিক না? পুষ্পা, পুষ্পা রাজ, হ্যাঁ একটা এই ডায়লগটারে কি করছেন, পুষ্পা রাজ ঝুঁকে গানে চালা, জীবনে যা কষ্ট আসুক কোনো কিছু হবে না। তো এই জিনিসগুলো দেখেন, আপনার জীবনের খারাপ অভিজ্ঞতাগুলো আছে, বিশ্বাস করেন সবার লাইফে এইরকম আছে, যে আপনি জীবনে বাজে একটা কাজ করছেন, এটা এখনও আপনাকে তাড়া করে বেড়ায়, আপনি ভুল কিছু ডিসিশন নিয়েছেন আরও তাড়া করে বেড়ায়। বাট জানেন, যখন একজন মানুষ সফল হয়ে যায় তখন তার নেগেটিভ অ্যাক্টিভিটিসগুলো আর চোখে পড়ে না, বিশ্বাস করেন নেগেটিভ অ্যাক্টিভিটিসগুলো আর চোখে পড়ে না। কেমন ধরেন, অনেস্টলি অনেক অনেক মানুষ আছে যখন সফল হয়ে যায় তখন আর নেগেটিভিটি আপনার চোখে আসবে না, এবং আপনার নেগেটিভিটির জন্য যদি এখনও আপনি পড়ে থাকেন তাহলে আপনি ওই নেগেটিভ ইম্প্যাক্টের জন্য আপনার পজিটিভিটি নষ্ট করতেছেন, আপনি আপনার ফিউচারটাকে তিলে তিলে নষ্ট করে দিচ্ছেন, এবং এই ফিউচারটা শুধুমাত্র আপনার না, ঠিক আছে? আপনার না, জানেন আপনার যে ফিউচারে আপনি ইনকাম করবেন কি করবেন না, এটা শুধুমাত্র আপনার উপর ডিপেন্ড করেন না। একটাবার ভাবেন তো, আপনার বয়স 27, এই 27 বছর বয়সে আপনার আম্মা আব্বা ছিলেন, বাট আফটার ওয়ান পিরিয়ড তারা কিন্তু আপনার বাচ্চা কাচ্চা হয়ে যায়, ঠিক না? একটা সময় পরে মা বাবাগুলো বাচ্চা কাচ্চা হয়ে যায়, দেখবেন ভুলভাল কথা বলবে, বাচ্চাদের মতো অ্যাটিটিউড করবে, আমি এটা খাবো না, আমি অসুস্থ, আমার ওষুধ লাগবে, আমার এইটা লাগবে ওইটা লাগবে, আমার ভাল লাগে না, ঠিক না? বাচ্চা কাচ্চার মতো হয়ে যায়, এবং এইটাই দুনিয়ার নিয়ম। এখন আপনার এইটা দায়িত্ব না, আপনার আম্মা আব্বা যেভাবে পালন করছে 30 ইয়ার্স, বিনিময়ে আপনার দেওয়া, এবং প্রতিটা মা বাবার কিন্তু একটা ইন্টেনশন থাকে যে আমার ছেলেটা যখন বড় হয়ে যাবে, আমার ছেলেটা যখন ম্যাচিওর হয়ে যাবে, আমার ছেলেটা যখন একটা ভালো পজিশনে যাবে, তখন আমাকে দেখবে ঠিক একইভাবে আমি যেভাবে আমার ছেলেকে দেখছিলাম। করেন না আবদার? আয় হায়, মা বাবার সামনে যে আবদারগুলো করেন, আমরা তো গ্রামের দিকে ছিলাম, যে বেলুন নিয়ে আসতো, তারপরে চমচম নিয়ে আসতো, দিবা কি দিবা না, না দিলে উঠানের এক পাশ থেকে ওই পাশ নাগিন ডান্স, মুরাফাতি ফেল, ঠিক না? নাগিন ডান্স, তারপরে মা তুলে 2টা থাপ্পড়ও দিত, একটা লজেন্সও কিনে দিত। এই আবদারগুলো কার সাথে করা যায় ভাই? অনেস্টলি আমরা এগুলো করতাম, মাটিতে পড়ে ঘোরাঘুরি। তারপরে অনেক ওই লেভেলের ছিল, ঘর দৌড় ভাঙা শুরু করতো, ঠিক না? ঘরে দৌড় ইটা শুরু করতো, তো করতাম আমরা, মা আমাদের আবদারের জায়গা, আমরা অবশ্যই করতাম, ঠিক না? আরও একটা জিনিস হয়তো, ফুফুর বাড়িতে আম্মার সাথে বেড়াইতে গেলে
তো আম্মার সাথে যে হাঁটতে পারতাম না, তো তো আগে আগে হাঁটতাম, নাচানাচি করে হাঁটতাম, এইদিকে ঢিল মারতাম ওইদিকে ঢিল মারতাম, তো ইনস্ট্যান্টলি উষ্টা খাই পড়ে যেতাম। অনেকে পড়ছেন না, উষ্টা খাই পড়ছেন না, ওদের তো বাচ্চারা তো ধুমাধুম উষ্টা খাইয়া, তো উষ্টা খাই পড়ে কান্না করতাম, তো তুলে আম্মা আরো 2টা দিতেন, ঠিক না, তুলে আরো 2টা দিতেন, তো দেখে হাঁটতে পারিস না, তারপরে আরো একটা দিতেন, যদি কান্না করস আবার খাইবে আরেকটা, ঠিক না, যদি কাঁদিস তাহলে আবার খাইবে। এই যে দেখেন, এত মেমোরিজ, এত যত্ন করে আপনার মা বাবা আপনাকে এত বড় করছে, এখন রিটার্ন দেওয়ার সময় আসছে না? রিটার্ন দেওয়ার সময় আসছে না? দিতে পারছেন রিটার্ন? এই রিটার্ন দেওয়ার জন্য টাকা পয়সা লাগবে না। সবচেয়ে ব্যর্থ একটা ছেলের কথা বলি, সবচেয়ে ব্যর্থ একটা ছেলের কথা বলি, একটা ছেলের কথা বলি, যে নিজের চোখের সামনে দেখে তার আম্মা কান্না করতেছে কোনো একটা জিনিস নিয়ে, যে নিজের চোখের সামনে দেখতেছে তার বাবা অসুস্থ বা ঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারছে না। বিশ্বাস করেন, সত্যি কথা, এর চেয়ে বাজে মোমেন্ট পৃথিবীতে আর 2টা হতে পারে না। যখন আপনি আপনার চোখের সামনে দেখতেছেন আপনি ম্যাচিওর্ড একটা ছেলে, আপনার ফ্যামিলি মেম্বারগুলো খুশি না, কলিজা ফেটে যায় না মাঝে মধ্যে? যারা রিয়েলাইজেশন আছে, যারা ফিল করতে পারছেন বিষয়টা, এগুলোর জন্য তো সফল হওয়া দরকার। অ্যাট লাস্ট এই সিচুয়েশনটা 2বার যেন দ্বিতীয়বার চোখে না দেখতে হয়, এইটার জন্য তো সফল হওয়া দরকার না ভাই? দরকার না? দেখেন, 5,000 টাকার কোর্স 3,000 টাকা 2বার পে করে দিচ্ছেন, এই কথাগুলো না বলে আজকে আমি শিখাইতে পারতাম না এসিও কি, এসিও কেন, এসিও কেন দরকারি, এই সেই শিখাইতে পারতাম না? একটা ক্লাস আমার শেষ হয়ে যেত না আজকে, পরবর্তীতে নেক্সট একটা ব্যাচ চলে আসতো না। বাট আমার মনে হয় ভাই, আমি যদি 100% না দিই, আমার কিন্তু দিন শেষে জবাবদিহিতা করতে হবে, দিন শেষে উপরওয়ালার কাছেও জবাবদিহিতা করতে হবে। কারণ আমি প্রথম যে কথাটা বলছিলাম, প্রতিটা মানুষ আমার উপর ট্রাস্ট করে আসছে, জানেন, প্রতিটা মানুষ ট্রাস্ট করে আসছে, এটা হৃদয় ভাই। এবং জানি যে কিছু না কিছু তো ম্যাজিক অবশ্যই আছে, এগুলোই ম্যাজিক রে ভাই, আমার কথা ছাড়া আর কোনো ম্যাজিক নাই। সত্যি কথা, আমার কথা বলা সত্যিটাই ম্যাজিক। এবং এজ এ ফ্রিল্যান্সার হিসেবে এইগুলা বলেই ক্লায়েন্টকে পাঠাইছি, ঠিক আছে, ক্লায়েন্টকে পাঠাইছি এইগুলা বলেই। তো যে কথাটা আবার বলি, আরেকটা জিনিস কি জানেন, দুনিয়ার সবচেয়ে সুখের মুহূর্ত, যখন আপনি দেখেন ডাইনিং টেবিলে সবাই মিলে হাসতেছে, এবং ফ্যামিলির সবাই মিলে হাসতেছে, এবং হাসতেছে তার কারণটা আপনি। অনেক ভাল লাগে না? সবাই মিলে রাত্রে খাবার খাচ্ছেন, সবার মুখে হাসি, জীবনে কোনো টেনশন নাই, তার একটা সিকিউর পজিশনে আসে। এই মোমেন্টামগুলো মিস করেন না, যাদের ফ্যামিলিতে এখন সমস্যা আছে, এবং দুনিয়াতে টাকা ছাড়া কোনো সমস্যা নাই, জানেন, টাকা মানে ব্রেকআপ হয়েছে, টাকা আছে, শিমুলের মতো চলে যান রিসোর্টে, নিজে নিজে চিল করে আসেন। টাকা নাই, যেতে পারবেন রিসোর্টে, এখান থেকে 10 মিনিটের রাস্তায় যেতে পারবেন 5 টাকা না থাকলে? বলেন না যে রিল্যাক্স করো, রিল্যাক্সিং যাও, ট্রাভেল করো, মন ফ্রেশ হয়ে যাবে, ট্রাভেল করো, ডিপ্রেশন শেষ হয়ে যাবে। আরে ভাই, ট্রাভেল করতে হলেও তো টাকা লাগবে, লাগবে না? ট্রাভেল করতে হলে টাকা লাগবে না? গার্লফ্রেন্ড ছেড়ে গেছে, ডিপ্রেশনে আছেন, লাগবে না টাকা? টাকা লাগবে না? আরে একটা জোকস সবাই শুনে ফেলছেন, তারপরে শোনা জোকসটা আবার বলতেছি। একটা ছেলের কিছুই নাই, ধরেন ছেলেটার নাম হলো শফিক, ও একটা মেয়ের অনেক বেশি ভালোবাসে, তো বলতেছে শফিক মেয়েটাকে বলতেছে, রফিকের মতো আমার এত বড় বড় বিল্ডিং নাই, আমার অনেক বড় মন আছে, রফিকের মতো আমার মার্সিডিজ কার নাই, আমার একটা সাইকেল আছে, রফিকের মতো আমার আর এতগুলো জিনিস নাই, আমার তোমাকে ভালোবাসার যোগ্যতা আছে, বলো তোমার আর কি লাগবে? বলে যে রফিকের নাম্বার লাগবে। বুঝছেন? সো টাকা ছাড়া নাথিং ভাই। একটা মেয়ে তখন একটা ছেলের হাত ধরবে যখন সে তাকে আজীবন আগলায় রাখতে পারবে, ঠিক না? একটা মেয়ে কিন্তু তখনই একটা ছেলের হাত ধরে, বা একটা ফ্যামিলি তখনই রাজি হয়ে যায় যখন তারা ভাবে আমার মেয়েটা সিকিউর পজিশনে আছে, আমার মেয়েটাকে সারা জীবন সে ছেলেটা আগলায় রাখার দায়িত্ব আছে, যোগ্যতা আছে। সো এইটাই আর কি, অল অ্যাবাউট টাকা। আর অনেক কথা বললাম ইনশাল্লাহ, তাহলে চলেন যে কথাগুলো বলছি মনে রাখেন। অ্যাট লাস্ট আমি সব কিছুই বাদ দিয়ে দিলাম। যখন আমি প্রথম ব্যাচ স্টার্ট করছি তখন আমাকে বলছিল যে হৃদয় ভাই, আপনি লাইভ ক্লাস নিচ্ছেন, আপনার ক্লাস কোয়ালিটিও ভালো, আমি নিজে বলছি না, সত্যি কথা আমি নিজে বলছি না ভাই, আপনি 5,000 টাকা নিচ্ছেন, তারপরও 2বারে পে করে যেন দিতে পারে। অনেকগুলা স্টুডেন্ট ভাই আজকে টাকা নাই, কালকে দিব, কালকে নাই পরশু দিব, এইরকম বলে আপনি সবাইকে ওকে বলেন, না বলতে শিখেন নাই।
জানেন এই জিনিসটা সবসময় আমাকে অনেক ভালো অনুভূতি আমি আমার আম্মার সাথে শেয়ার করি যখন কেউ কাজ পায়। এগুলাকে ওয়ান কাইন্ড অফ সদগায়ে জারিয়া বলে। জানেন আপনি আপনার স্কিল আছে, আমি হয়তো বা এরকম করতে পারবো না, বাট যখন আপনি আমার কাছ থেকে শিখে সারা জীবন ইনকাম করবেন, যখন আপনি ধরেন 20,000 টাকায় উইথড্র করে নিয়ে আপনার মায়ের হাতে তুলে দিয়েছেন, আপনার মায়ের যে তৃপ্তিটা, এই তৃপ্তিটা আমার অন্তর অবধি পৌঁছায় যাবে, হয়তো বা হিডেনভাবে আসবে, হয়তো বা হিডেনলি আমি কোনো না কোনোভাবে ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে ওই প্রশান্তিটা পাবো। ট্রাস্ট মি, আপনি যখন আপনার ফ্যামিলিটাকে নিয়ে ভালো থাকবেন, যেটা রিজন যেটা আমার হাত দিয়ে শুরু করছিলেন, ওইটা যখন স্টার্ট করবেন তখন আমার মনেও এটা অন্যরকমভাবে প্রশান্তি কাজ করবে, যার জন্য এত ঘন্টা কাজ করে এখন আমি এভাবে কথা বলতে পারি। আর এটা অবশ্যই আপনারা যখন কাজ করবেন তখন বুঝবেন প্রথম ইনকামের অনুভূতিটা, প্রথম ফ্যামিলিকে নিয়ে ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়া, ফ্রিল্যান্সিং জিনিসটা অনেক কি, ঠিক আছে? সো যে জিনিসটাই চলেন আমরা এখন কোর্স নিয়ে কথা বলি। কোর্স হলো 45 দিনের একটা কোর্স, খুব ছোট্ট একটা জার্নি হয়তো মনে হচ্ছে, বাট কোর্স নিয়ে কথা বলি, আর কেউ কথা বলেন না, না হলে চ্যাট অফ করে দিব। আচ্ছা ওকে চলো কোর্স নিয়ে কথা বলে আপনাদের চ্যাটটা অফ করে দিই। 45 দিনের একটা ছোট্ট জার্নি, প্রতিদিন আমার বক শুনতে হবে, এই কথাগুলো প্রতিদিন শুনতে হবে। এসইও কি, কেন এসইও করবেন, কিভাবে ক্লায়েন্টের কাজ জমা দিবেন, ব্লা ব্লা ব্লা, প্রতিদিন শুনতে হবে। শনি রবি সোম মঙ্গল বুধবার পর্যন্ত আপনাদের ক্লাস হবে, লাইভ ক্লাস প্রতি রাত 10টায়, প্রতি রাত 10টায় ক্লাস হবে আপনাদের। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবারে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে পুরো ক্লাস নিয়ে। শুক্রবারে আমার লাইভে বকবক পড়তে চলে আসবেন, এই লাইভ থেকে অনেক কিছু শিখতে পারবেন, আপনাদের যা অ্যাডভান্স কোয়েশ্চন আছে সবগুলা করতে পারবেন। এখন ধরেন আমরা প্রথম সপ্তাহে একটা জিনিস জানলাম, সেটা হলো কিওয়ার্ড কি। ধরেন আর কি, আপনারা কিওয়ার্ড না জানলে সমস্যা নেই, আমি শনি থেকে বুধবার পর্যন্ত শুধুমাত্র এই কিওয়ার্ড নিয়ে কথা বলবো। এই কিওয়ার্ডের প্রথম ফোঁটা থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত হাতড়াবো, মানে আমরা এই কিওয়ার্ডের A to Z জানবো। এখন দেখেন আমি আপনাদের কিওয়ার্ড নিয়ে ক্লাস নিচ্ছি, একজন অ্যাডভান্স ভাই বলছেন ভাই কতগুলো ব্যাকলিংস দরকার হয়, ডু ফলো ব্যাকলিংসটা কি, তাহলে ক্লাসের মোমেন্টামটা নষ্ট হয়ে যাবে না? যখন আমরা একটা মডিউলে আগাবো আপনারা শুধু ওই মডিউল নিয়েই কোয়েশ্চেন করবেন। আমি যখন ক্লাস স্টার্ট করব, ক্লাস স্টার্ট করার 10 মিনিট আমি আপনাদের কোয়েশ্চেন শুনবো এবং ক্লাস শেষ হওয়ার 10 মিনিট আমি আপনাদের কোয়েশ্চেন শিখব। তারপরে আপনাদের প্রতিটা ক্লাসের ভিডিও আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব। আপনারা ভিডিও দেখার পরে, ধরেন ভিডিও দেখছেন, হৃদয় ভাই এই জিনিসটা মাথায় ঢুকছে না, আপনাদের একটা শিট থাকবে এইরকম ক্লাস রিলেটেড, আপনি বলবেন হৃদয় ভাই এই জিনিসটা মাথায় ঢুকছে না, আমার নাম আরফিন, আমার এই জিনিসটা মাথার মধ্যে ঢুকছে না, আপনি আমাকে ক্লাসে বুঝাই দিন। তো আমি যখন ক্লাস স্টার্ট করব আপনাদের শিট দেখে দেখে, আচ্ছা আরফিন আপু আপনার এই জিনিসটা বুঝেন না, এই জিনিসটা হলো এইটা, এইভাবে করতে হয়। এখন পুরো সপ্তাহে আপনাদের কিওয়ার্ড রিসার্চটা শেষ, আপনারা ক্লায়েন্টের প্রজেক্ট নিয়ে অ্যাসাইনমেন্ট করবেন, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনাদের ক্লায়েন্ট যেমন কাজ দিবে ওই রকম কাজ নিয়ে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আপনারা প্রতিটা অ্যাসাইনমেন্ট করার পরে আমি এবং আমার যে অ্যাডমিনগুলো আছে তারা আপনার অ্যাসাইনমেন্ট দেখে কমেন্টস করে দিবে কোথায় ভুল আছে, কেন ভুল আছে, পরে আপনি এগুলা শুধরাই নেবেন। তো এইরকমভাবে আপনাদের প্রতি সপ্তাহে কিওয়ার্ড অন পেজ টেকনিক্যাল ব্লা ব্লা ব্লা। একটা জিনিস আবার বলি, এসইও নিয়ে একটা বিন্দু পরিমাণ জিনিসও আপনাদের না শিখাই আমি যেতে দিব না। হয়তো বা আমি বলি 35টা ক্লাস হবে, যদি এইগুলা শিখাইতে আমার 50টা ক্লাসও যেতে হয়, আই ডোন্ট কেয়ার ভাই, আমি যাব, ঠিক আছে? তারপরে আরও একটা জিনিস হৃদয় ভাই, এখন কিওয়ার্ড রিসার্চ করছি, কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি ক্লায়েন্ট বলে ওয়ার্ক স্যাম্পল কোথায়, জীবনে কোনোদিন কাজ করে দেখছো? আমি আপনাদের প্রতিটা টপিকস ওয়াইজ আমার রিয়েল ক্লায়েন্টের ওয়ার্ক স্যাম্পল দিয়ে দেব, যেন আপনারা ক্লায়েন্টের মুখে ছুঁড়ে মারতে পারেন আমি করছি, মানে এই যে দেখো আমার শিট, আমার হাতে করা কাজের শিট আপনারা এজ এ ওয়ার্ক স্যাম্পল হিসেবে দেখাইতে পারবেন, ঠিক আছে? এখন এইভাবে আমাদের পুরো ক্লাসটা শেষ হলো। আমরা যখন এসইও স্টার্ট শেষ করে ফেলবো তখন আমরা 5টা ওয়েতে ক্লায়েন্ট খুঁজবো। একটা জিনিস হলো মার্কেট প্লেস, যেটা আমি ফাইবার দেখাবো, আপনাদের আপওয়ার্ক দেখাবো, ফাইবার অ্যান্ড আপওয়ার্ক দেখাবো।
পাশাপাশি আপনাদের এক্সট্রা যে বেনিফিট থাকবে সেটা হলো আপনারা লিঙ্কডইন প্রোফাইলটাকে কাস্টমাইজ করে কিভাবে লিঙ্কডইন থেকে রিমোট জব পেতে পারেন, আপনাদের আউট অফ মার্কেট প্লেস নিয়ে কিভাবে ক্লায়েন্ট পাবেন, আউট অফ মার্কেট প্লেসে কীভাবে ক্লায়েন্ট খুঁজবেন, কিভাবে মার্কেট প্লেস ছাড়াও ক্লায়েন্ট পাবেন, এইরকম একটা সোর্স থাকবে। আর 5th নাম্বার সোর্স থাকবে শুধুমাত্র জবের জন্য নিজেকে কিভাবে কি করবেন। এই যে দেখেন এই পুরো জিনিসটা এইভাবে শেখার পরে পূর্ণ ওয়ার্ক স্যাম্পল থাকার পরে এই 5টা সোর্সে যদি আপনারা 6 মাস ট্রাই করেন 100% শিওর থাকেন একটা ক্লায়েন্টও যদি পান আপনাদের মান্থলি বেসিসে হায়ার করবে। ম্যাক্সিমাম এসইও ক্লায়েন্টগুলো পার্মানেন্ট হয় এবং আমার গোল হলো আগামী 6 মাসে আপনারা $200 থেকে $300 একটা কাজ পান। জাস্ট এইটাই গোল, আপনাদেরও এইটাই গোল হওয়া উচিত যে আমি আগামী 6 মাসে যদি 20K ইনকাম অথবা 30K ইনকামের একটা সোর্স বের করতে পারি, তারপরে যত দিন যাবে নিজেকে গ্রো করবেন, যত দিন যাবে এই ইনকামটা বাড়বে। পাশাপাশি যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন আপনাদের যে পেইনটা শুরু হবে, ভাই হৃদয় ভাই আমাদের মানে ক্লায়েন্ট বলতেছে ভাই কতগুলো কাজ করছো, কী কী কিওয়ার্ড র্যাঙ্ক করছো, আপনাদের কী কী রিসোর্সেস থাকবে বলে দেই। এমন 5টা প্রজেক্ট থাকবে যে 5টা প্রজেক্ট আমি র্যাঙ্ক করছি আমি, এবং সবগুলা র্যাঙ্ক করার পরে 10K প্লাস ট্রাফিক আসছে তাদের ওয়েবসাইটে। এইরকম 5টা রিসোর্সেস থাকবে, এই রিসোর্সেসগুলো অ্যাজ এ ওয়ার্ক স্যাম্পল পোর্টফোলিও হিসেবে শো করতে পারবেন। ব্যাকলিং স্যাম্পল থাকবে, যারা ব্যাকলিং জানেন আমি অলমোস্ট 5000 ব্যাকলিং স্যাম্পল আপনাদের দিয়ে দেব। পাশাপাশি ইন্টারভিউয়ে কেমন কোয়েশ্চন করে এটার আনসার সহ দিয়ে দেব, কাভার লেটারের স্যাম্পল দিয়ে দেব, পাশাপাশি আরও অনেক কিছুই পাবেন যেগুলো এসইওর জন্য যা দরকার। মানে আমি আপনাদের জন্য যুদ্ধের জন্য আপনাদের প্রিপেয়ারও করে দিব, পাশাপাশি আপনারা যুদ্ধে যাওয়ার যে ঢাল তলোয়ারগুলো দরকার এইগুলাও দিয়ে দিব। বুঝাইতে পারছি আপনারা কি কি পাবেন? আর অনেকে ভাই এত ভালো ইংলিশ লাগবে না, জাস্ট এখন যেভাবে আছেন স্টার্ট করে দেন, বুঝতে পারবেন। ঠিক আছে, বুঝাইতে পারছি আপনারা কি কি আমার কাছ থেকে পাবেন, চ্যাট করতে পারবেন। বুঝাইতে পারছি? এখন মেসেঞ্জারে একটা গ্রুপ আছে না, মেসেঞ্জারে সারাদিন টুন 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 শব্দ হয় না, সবার শব্দ হয় না মেসেঞ্জারও। আজকের পর থেকে মেসেঞ্জার গ্রুপটা আমাকে দিয়ে দেন, তাহলে আপনাদের প্রবলেম কি করবেন বলেন তো? ফেসবুকে পোস্ট করা যায় না আপনাদের যে গ্রুপ, আরে টেনশন নিয়ে না, আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখবে না। আপনাদের জন্য কোন গ্রুপ আছে? ফেসবুক গ্রুপ। আপনি আমাকে ফয়সলকে অথবা এডমিনকে মেনশন দিয়ে পোস্ট করবেন, আমরা ওইখানে সলভ করে দেব। আর মেসেঞ্জার শুধুমাত্র আমার ইমার্জেন্সি কথাগুলো শোনার জন্য, যে হৃদয় ভাই এইটা বলছে, এইটা করার জন্য, এইটা শোনার জন্য, ঠিক না? এইটা শোনার জন্য, এইটা বলার জন্য। আর মেসেঞ্জারে আজকের পর থেকে কেউ টেক্সট করেন না, আপনারা আমার লক্ষ্মী ভাই না, কেউ করেন না। মেসেঞ্জার গ্রুপটা আমাকে দিয়ে দেন, আর আপনারা ফেসবুক গ্রুপে করবেন। আফটার যখন কোর্স শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা মেসেঞ্জারে টেক্সট করতে পারবেন, ঠিক আছে? কারণ সব ইম্পর্টেন্ট নোটিশ কে দিবে? আমি অথবা অ্যাডমিন দিবে। তো আমি টেক্সট করার পরেও কেউ করেন না, শুধুমাত্র রিয়েক্ট দিয়ে দেন। আর সেকেন্ড হলো আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করেন। আর এখন সমস্যা হলো, জি না, আর কোনো প্রসেস নাই ভাই, এই প্রসেসে সবাই সাকসেস। আর কোনো প্রসেস বা কোনো সাজেশন দিয়েন না দয়া করে। আরেকটা জিনিস বলি, প্র্যাকটিস করার জন্য একটা কি লাগবে না, ওয়েবসাইট লাগবে না প্র্যাকটিস করার জন্য। সো একটা জিনিস বলি আপনাদের, আমি আজকে একটা রিসোর্স ভিডিও দিয়ে দেবো না, আপনারা শুধুমাত্র প্র্যাকটিস করবেন, মানে শুধুমাত্র খোলার ট্রাই করবেন। যদি না খুলতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু ওইখানে যা যা ক্লাস করবেন নিজের ওয়েবসাইটে প্র্যাকটিস করলে ভালো না? নিজের একটা প্র্যাকটিস সেশন থাকলে ভালো না? নিজের একটা প্র্যাকটিস সেকশন থাকলে ভালো না? তাহলে আমি আজকে আপনাদের ওই ভিডিওটা দিয়ে দিব, খুব 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 সিম্পল। যারা অলরেডি করে ফেলছেন তারাও আবার করেন, চলেন না আমরা সবাই যাই একসাথে, ভালো হবে না? একসাথে যাই ভাই, বেশি পারলেও চলেন না 45টা দিন এই মানুষটাকে দেই। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি সবাইকে আমি কিভাবে ক্লাস ফ্লো হবে? ভাই এইগুলো আর জিজ্ঞেস করি না ইউটিউব ভাই, এখন যখন জয়েন হয়ে গেছেন, ঠিক আছে, এখন যখন জয়েন হয়ে গেছেন রাত দিন তফাৎ, ঠিক আছে, রাত দিন তফাৎ। যখন দেখবেন ভিডিওগুলা ইউটিউবের সাথে কোনো মিল পাবেন না, কারণ 17-16 ব্যাচ থেকে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, সব কিছু মূলত সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আর আপনারা বুঝতেই পারছেন কি পাবেন, এই রিসোর্সগুলো পাবেন যেগুলো ইউটিউবে দেওয়া আছে। হ্যাঁ, প্রতিটা ক্লাস রেকর্ড থাকবে, আপনাদের ক্লাস প্রতিদিনের ক্লাস প্রতিদিন আপনাদের ক্লাসরুমে দেওয়া হয়ে যাবে,
ঠিক আছে? তাহলে আজকের কত সময় গেছে জানেন? আপনাদের সাথে আমার কত সময় গেছে? জাস্ট টাইম না দেখে বলেন তো আনুমানিক। আমরা 45 মিনিটের একটা স্যার কি করছি, ঠিক আছে? এখন সাপোর্ট নিয়ে বলি, ঠিক আছে? সাপোর্ট, আপনারা আমার সাপোর্ট পাবেন ক্লায়েন্টের যখন প্রজেক্ট শেষ হওয়ার পরে সবচেয়ে ট্রাভেল ফেস করবেন না ভাই, ক্লায়েন্ট কি বলছে, ক্লায়েন্ট কিভাবে বলছে, ঠিক আছে? ক্লায়েন্ট কি বলছে, ক্লায়েন্ট কিভাবে বলছে, ক্লায়েন্ট কেন বলছে, এই ধরনের সাপোর্ট সিস্টেম 3টা। একটা হলো আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারবেন, ডিরেক্ট কথা বলতে পারবেন। সেকেন্ড হলো আপনারা আমার মিড সাপোর্ট পাবেন, ক্লায়েন্ট যখন আসবে তখন আপনারা মিড সাপোর্ট পাবেন। আমার মিড সাপোর্ট বলতে বুঝেন, আমি আপনাদের মিটে এসে দেখাই দিব। আর থার্ড হলো আপনারা আমাকে ডিরেক্ট কল করতে পারবেন। প্রথম ডিরেক্ট কল, সেকেন্ড মিড সাপোর্ট, আর থার্ড হলো মেনশন দিয়ে পোস্ট করবেন, আমি আপনাকে নিজে ইনবক্সে গিয়ে বুঝাই দিব। বুঝাইতে পারছি? সো ক্লায়েন্ট সাপোর্টগুলো আমি দিব, বাট গ্রুপ রিলেটেড সমস্যা আসবে না, গ্রুপ রিলেটেড সমস্যা আসবে না যে ভাই অ্যাড হতে পারছি না, ভাই এইটা বুঝতেছি না, এইটা কাজ করছে না, তখন আমার অ্যাডমিন প্যানেল আপনাদের সাপোর্ট দিবে, ঠিক আছে? সাপোর্ট সিস্টেমটা বুঝতে পারছেন কী কী থাকবে সাপোর্টে? ভাই আপনাদের জন্য যা যা করার আমি করব, এইটা বলতেছি না যে ভাই কি আপনাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই, কেন এইগুলা বলেন? যা বলছি তার এর চেয়ে বাহিরে কিছু পাবেন না, যা বলছি তাই পাবেন, ঠিক আছে? এখন কিছু জিনিস ধরেন আপনাদের ক্লাসের আগে যদি কিছু জিনিস রিসোর্স হিসেবে দেই, আপনাদের ক্লাস হবে এগুলা নিয়ে, বাট এটা আপনাদের বুঝতে সুবিধা হবে না যে আগে বেসিক জিনিসগুলো বুঝে আসেন অ্যান্ড দেন সেকেন্ড হলো আপনারা ভিডিওগুলো দেখেন। তো এই রিসোর্সগুলো আমি দিব, ঠিক আছে? যেগুলা দিব সবগুলা ক্লাসরুমে দিব, আপনাদের কোনো কিছু করতে হবে না। আগের সব কিছু বাদ দিয়ে দেন, আগামীকালকে থেকে আমার সাথে জার্নি স্টার্ট করে দেন, ঠিক আছে? আগের সব কিছু বাদ, সব কিছু বাদ। তবে আপনাদের ওই ওয়েবসাইটটা ক্রিয়েট করতে একদিন সময় লাগবে, ঠিক আছে? ওয়েবসাইটটা ক্রিয়েট করতে একদিন সময় লাগবে। তো আমাদের আগামীকালকের ক্লাস অফ থাকবে, আপনারা নিজেরা ওয়েবসাইট ক্রিয়েট করেন। যে কোনো সমস্যা হলে কোথায় পোস্ট করবেন? যে কোনো ধরনের সমস্যা কোথায় পোস্ট করবেন? কোথায় পোস্ট করবেন? গ্রুপে, ফেসবুক গ্রুপে। আর মেসেঞ্জার গ্রুপ আমার জন্য না, মেসেঞ্জার গ্রুপ আমার জন্য না। সপ্তাহে 5 দিন ক্লাস হবে, শনি রবি সোম মঙ্গল বুধ 5 দিন ক্লাস হবে রাত 10টায়। আর বাকি সব আপনারা জানেন, বাকি সব আপনারা জানেন না, জানেন না সবাই বাকি সব কিভাবে হবে? বুঝতে পারছেন? যত কোয়েশ্চেন আছে সব সলভ হয়েছে, যা যা কোয়েশ্চেন আছে, এবং আমার কাছ থেকে কি কি পাবেন বুঝতে পারছেন? কি কি পাবেন? এখন এতজনের তো কমেন্ট শোনার কি নাই, ঠিক আছে? কল কত সময় হবে? যত সময় না বুঝবেন তত সময়, ঠিক আছে? কল কত সময়? বাট এখন যদি ভাই আপনারা সাপোর্টের আশায়, সাপোর্ট কিন্তু ক্লাসের পরে, আবার বলছি ক্লায়েন্ট পাওয়ার পরে সাপোর্ট। এখন যদি আপনারা সাপোর্টের জন্য 5K একটা এসইও কনসালটেন্টের জন্য, জানেন আমি কিন্তু এসইও কনসালটেন্ট বুঝেন? এসইও সম্পর্কে প্ল্যান দেই। আমার একটা ক্লায়েন্ট $20 পে করে আমার 1 ঘন্টা সাপোর্টের জন্য, জানেন? 1 ঘন্টা আমি তাকে বিজনেস কনসালটেন্ট দিই বা এসইও কনসালটেন্সি দিই, যে মার্কেটিং হেড হিসেবেও, জানেন? তো তো আপনারা যদি মনে করেন যে হৃদয় ভাই কোর্সে জয়েন হয়ে হৃদয় ভাইয়ের সাপোর্ট নিয়ে নেব, শুধুমাত্র ক্লাস টাস করবো না, তাহলে ভাই লিভ নিতে পারেন। আরও একটা কথা বলে নেই, আজকেও যদি মনে হয় যে ভুল জায়গায় আসছেন, ভাই আমার রিফান্ড লাগবে, আমি কোর্স করব না আপনার, ইউ আর মোস্ট ওয়েলকাম ভাই। যদি মনে হয় না এই মানুষটার সাথে কোর্স করে হবে না, আমার কথা পছন্দ হয় নাই, বারবার এইরকম বলতেছে, আপনারা রিফান্ড নিতে পারবেন, কেমন? পরে আমাকে বললেন না যে ভাই আমি তো আমার টাকাটা জ্বলে ফেলালাম। আপনার যদি মনে হয় যে না আমি এই মানুষটার সাথে ক্লাস করতে পারবো না, এইখানে কোনো কিছুই নাই, তো আপনারা রিফান্ড নিতে পারবেন, কেমন? এখন আপনাদের সবার একটা কমেন্টস আছে না, প্রথম ক্লাস হিসেবে আমরা আজকে থেকে জার্নি স্টার্ট করছি না, আমি একটা ছোট্ট কমেন্টস পেতে পারি আপনাদের? প্রথম ক্লাস হিসেবে কেমন ছিল? একটা পোস্ট করে দিব, আপনারা কমেন্টস করে দিবেন। ইনশাল্লাহ যখন আমরা ক্লাস শেষ করবো বা যখন আমি বুড়া হয়ে যাব, আমি বলবো যে এটা 17 নম্বর ব্যাচ ছিল, আমার বাচ্চা কাচ্চারে বলবো তাদের এই দিনে ক্লাস নিয়েছি, দেখছো তো, দেখো তোমার বাবার সম্পর্কে কি বলছে, কেমন? তো প্রথম ক্লাস হিসেবে আপনারা একটা কমেন্টস করে দিবেন, এইটা তো আমি এক্সপেক্ট করতে পারি না? আমাদের আগামী ক্লাস কবে? বলেন তো কবে? পরশুদিন। আপনাদের রিসোর্স ভিডিও কোথায় দেওয়া হবে?
রিসোর্স ভিডিওতে কমেন্টস করা যায়, আপনাদের সাইট ক্রিয়েট করে কমেন্টস করে দেখে নিন, ঠিক আছে? আমাকে দিয়ে দিন রিসোর্স ভিডিওতে। ওকে। আর হৃদয় ভাই, আপনি বাচ্চামি করে কথা বলেন কেন? আমরা কি বাচ্চা? অনেকটা মনে হয় না ভাই আপনারা বাচ্চামি করে? ভাই আমার কাছে আপনারা রিয়েলি বাচ্চাই, কারণ আপনাদের এসইও সম্পর্কে জানেন না বলেই তো আসছেন। সো ইনশাল্লাহ, ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের অনেক কথা হবে, অনেক ক্লাস হবে। আজ যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, 5 তারিখ থেকে 8 ঘাট বেঁধে নেমে পড়ে, কেমন? 8 ঘাট বেঁধে কি করেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আমি যে পোস্টটা করব, যদি কোনো কিছু না বুঝেন ওই পোস্টে কমেন্টস করে দিন, আর আমি আপনাদের ক্লাসরুমে ভিডিও দিব এবং ক্লাসরুমের লিঙ্ক আপনাদের গ্রুপেও শেয়ার করে দিব। থ্যাংক ইউ সো মাচ। সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।